सीतारामचन्द्राभ्यां नमः। श्रीमद् वाल्मीकीय रामायण बालकाण्ड বা আদিকাণ্ড। অষ্টাদশ সর্গ। মহাত্মা রাজা দশরথের অশ্বমেধ যজ্ঞ সমাপ্ত হলে দেবগণ যজ্ঞের স্ব ভাগ গ্রহণ করে যেখান থেকে এসেছিলেন আবার সেখানেই প্রতিগমন করলেন। দীক্ষার নিয়মাদি সমাপ্ত হলে পত্নীগণ সহ সেবক, সৈন্য ও অশ্বাদি বাহন নিয়ে রাজা রাজপুরীতে প্রবেশ করলেন। রাজা দশরথ কর্তৃক নিমন্ত্রিত বিভিন্ন দেশের নৃপতিগণ রাজা দশরথ কর্তৃক যথোপযুক্ত সম্মানিত হয়ে হৃষ্টচিত্তে মুনিশ্রেষ্ঠ বশিষ্ঠদেবকে প্রণাম করে স্ব দেশে প্রস্থান করলেন। অযোধ্যাপুরী থেকে স্বদেশে প্রত্যাবর্তনকালে সেই শ্রীসম্পন্ন রাজাদের বিমল সৌন্দর্য বিশিষ্ট সৈন্যবাহিনী আনন্দে সমুজ্জ্বল হয়ে উঠেছিল। রাজারা স্বদেশে চলে গেলে শ্রীমান রাজা দশরথ ব্রাহ্মণ শ্রেষ্ঠদের সম্মুখে নিয়ে পুনরায় অযোধ্যাপুরীতে প্রবেশ করলেন। রাজা দশরথ কর্তৃক সুপূজিত হয়ে ঋষি ঋষ্যশৃঙ্গ শান্তার সঙ্গে স্বগৃহে চলে গেলেন, আর অনুসরণকারী সেবকদের সঙ্গে সুবুদ্ধিমান রাজা কিছুদূর পর্যন্ত তাদের অনুগমন করলেন। এইভাবে অতিথিদের বিদায় দিয়ে রাজা দশরথ পূর্ণ মনোরথ হয়ে পুত্রজন্মের চিন্তায় সুখে বাস করতে লাগলেন। অনন্তর যজ্ঞ সমাপ্তির পর ৬টি ঋতু চলে গেল। অতঃপর দ্বাদশ মাসে চৈত্রের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রোদয়ে পঞ্চগ্রহ স্ব উচ্চস্থানে অবস্থিত হলে এবং বৃহস্পতি চন্দ্রের সঙ্গে উদিত হলে কর্কট লগ্নে দেবী কৌশল্যা স্বর্গীয় লক্ষণযুক্ত সর্বজন বন্দিত জগৎপতি শ্রীরামচন্দ্রের জন্ম দিলেন। দেবী কৌশল্যা ইক্ষ্বাকু বংশের আনন্দদায়ক লোহিত নেত্র, রক্তাধরষ্ঠ, দুন্দুভি নিনাদ স্বর, আজানুলম্বিত বাহু পুত্র ভগবান বিষ্ণুর অর্ধাংশ মহাভাগ শ্রীরামচন্দ্রের জন্ম দিলেন। দেবশ্রেষ্ঠ বজ্রপ্রাণী পুত্র ইন্দ্রের দ্বারা দেবমাতা অদিতির ন্যায় অমিত তেজস্বী পুত্র রামের দ্বারা দেবী কৌশল্যা শোভান্বিতা হলেন। ভগবান বিষ্ণুর চতুর্থাংশ সর্বপ্রকারে গুণসম্পন্ন, সত্যনিষ্ঠ ও পরাক্রমী ভরত কৈকেয়ীর গর্ভে জন্মালেন। অনন্তর দেবী সুমিত্রা ভগবান বিষ্ণুর অর্ধাংশযুক্ত সর্বপ্রকার অস্ত্রবিদ্যায় কুশলী বীর পুত্রদ্বয়ে লক্ষণ ও শত্রুঘ্নের জন্ম দিলেন। পুষ্যা নক্ষত্রযুক্ত মীন লগ্নে উদার বুদ্ধি ভরত এবং অশ্লেষা নক্ষত্রযুক্ত কর্কট লগ্নে সূর্যোদয়কালে সুমিত্রা নন্দনদয় অর্থাৎ লক্ষণ ও শত্রুঘ্ন জন্মগ্রহণ করেন। রাজা দশরথের 4 পুত্র পৃথক পৃথকভাবে জন্মগ্রহণ করেন। তারা সকলেই ছিলেন মহান, অনুরূপ না গুণবান, সুন্দর এবং ভদ্রাপদ নক্ষত্রের মতো প্রভাসিজ। তাদের জন্মসময় গান্ধর্বগণ মধুর গান গেয়েছিল, অপ্সরাগণ নৃত্য করেছিল, দেবদুন্দুভি বেজে উঠেছিল, আর আকাশ থেকে পুষ্পবৃষ্টি হয়েছিল। প্রভূত জনসমাবেশে অযোধ্যায় শুরু হল মহান উৎসব। রাজপথসমূহ মানুষের ভিড়ে অবরুদ্ধ হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল অভিনেতা ও নৃত্যশিল্পীদের দ্বারা। গীতধ্বনি, বাদ্যধ্বনি ও নানাবিধ আনন্দধ্বনিতে চতুর্দিক মুখরিত এবং সর্বপ্রকার রত্নের প্রভায় সমুজ্জ্বল হয়ে উঠল। রাজা সারথি, স্তুতিপাঠক ও বন্দীদের পুরস্কার প্রদান করলেন, আর ব্রাহ্মণদের দান করলেন সহস্র সহস্র মুদ্রা ও গোধন। 11 দিবস অতীত হলে অর্থাৎ পুত্রদের জন্মের 11 দিন পর পরম প্রীত কুলগুরু বশিষ্ঠদেব রাজকুমারদের নামকরণ করলেন। মহাত্মা জ্যেষ্ঠ পুত্রের নাম রাম, কৈকেয়ীর পুত্রের নাম ভরত এবং সুমিত্রার পুত্রদ্বয়ের মধ্যে প্রথম পুত্রের নাম লক্ষণ ও দ্বিতীয় পুত্রের নাম রাখলেন শত্রুঘ্ন। রাজা ব্রাহ্মণদের এবং পুরবাসীদের ও গ্রামবাসীদের ভোজন করালেন এবং ব্রাহ্মণদের অনেকানেক উজ্জ্বল রত্নসমূহ দান করলেন। মহর্ষি বশিষ্ঠ রাজাকে দিয়ে সময়ে সময়ে কুমারদের জাতক্রিয়াদি সকল মাঙ্গল্যকর্ম করিয়েছিলেন। রাজকুমারদের মধ্যে জ্যেষ্ঠ পুত্র রাম ছিলেন রঘুবংশের কীর্তিধ্বজা সদৃশ এবং পিতার আনন্দদায়ক। শ্রীরামচন্দ্র স্বয়ম্ভু ব্রহ্মার মতোই সকলেরই প্রিয় পাত্র হয়ে উঠলেন। তারা ভ্রাতৃচতুষ্টয়ী বা 4 ভাই ছিলেন বেদজ্ঞ, বীর এবং সকল প্রাণীর কল্যাণব্রতী। তারা সকলেই অর্থাৎ 4 ভাই ছিলেন জ্ঞান সমৃদ্ধ এবং সকল সদ্গুণান্বিত।
তাদের মধ্যে আবার মহা তেজস্বী শ্রীরামচন্দ্র ছিলেন সত্য রক্ষায় পরাক্রমী। তিনি ছিলেন সকলের প্রিয়পাত্র, চন্দ্রের মতো নির্মল, হস্তিস্কন্ধে ও অশ্বাপৃষ্ঠে আরোহণে এবং রথ চালনায় সুদক্ষ। পিতৃসেবায় তিনি সদা নিরত। সৌন্দর্যবর্ধক স্নিগ্ধ স্বভাব লক্ষণ বাল্যকাল থেকেই জ্যেষ্ঠ ভ্রাতা জগদানন্দ শ্রীরামচন্দ্রের প্রিয় কর্মে, এমনকি তার শারীরিক সেবাতেও সর্বদাই নিরত ছিলেন। শ্রীমান লক্ষণ শ্রীরামের বহিস্থ অপর প্রাণের মতোই ছিলেন। পুরুষোত্তম রামচন্দ্র লক্ষণ ছাড়া নিদ্রা যেতে পারতেন না, পরিবেশিত অন্ন তাকে ছাড়া গ্রহণ করতেন না। রঘুকুল তিলক শ্রীরামচন্দ্র যখন অশ্বারোহণে মৃগায় যেতেন, তখন লক্ষণ তাকে রক্ষা করার জন্য ধনুর্বাণ হস্তে অনুসরণ করতেন। লক্ষণের কনিষ্ঠ ভ্রাতা শত্রুঘ্ন ভরতের প্রাণাপেক্ষা প্রিয়তর ছিলেন, আবার ভরত শত্রুঘ্নের নিত্যপ্রিয় ছিলেন। পিতামহ ব্রহ্মা চার দিকপাল দেবতাদের দ্বারা যেমন পরম প্রীত, তেমনি রাজা দশরথ চার মহান প্রিয় পুত্রের দ্বারা অতীব আনন্দিত হলেন। পিতা দশরথ পুত্রদের পরম জ্ঞানী, সর্বগুণান্বিত, লজ্জাশীল, কীর্তিমন্ত, সর্বজ্ঞ ও দূরদর্শী ও মহাতেজস্বী ও জ্ঞানদীপ্ত দেখে লোকপিতামহ ব্রহ্মার মতো আহ্লাদিত হলেন। সেই পুরুষসিংহ রাজপুত্রগণ স্বাধ্যায়রত ও ধনুর্বিদ্যায় নিষ্ণাত হয়েও মাতৃপিতৃ সেবায় নিরত ছিলেন। অনন্তর একদিন ধর্মাত্মা রাজা দশরথ উপাধ্যায় ও পুরোহিত ও সুহৃদগণের সঙ্গে মিলিত হয়ে রাজপুত্রদের বিবাহ বিষয়ে চিন্তাভাবনা করতে লাগলেন। মন্ত্রীদের সঙ্গে মহাত্মা দশরথের ওই বিষয়ে আলোচনাকালেই মহাতেজস্বী মহামুনি বিশ্বামিত্র উপস্থিত হলেন। রাজার দর্শনাকাঙ্ক্ষী সেই মুনি দ্বাররক্ষীদের বললেন, আমি কুশিক গোত্রীয় মহারাজ গাঁধীর পুত্র মহারাজ দশরথের দর্শনাকাঙ্ক্ষী, এই কথা রাজাকে গিয়ে জানাও। বিশ্বামিত্র মুনির সেই কথা শুনে এবং তার দ্বারা প্রেরিত হয়ে দ্বাররক্ষীরা সকলে সসম্ভ্রমে রাজদরবারে ছুটে গেল। তখন দ্বাররক্ষীরা রাজগবনে গিয়ে বিশ্বামিত্র ঋষি এসেছেন এই কথা ইক্ষ্বাকু বংশীয় রাজা দশরথকে নিবেদন করল। দ্বাররক্ষীদের কথা শুনে অবহিত চিত্তে রাজা দশরথ ব্রহ্মার সঙ্গে ইন্দ্রের মতো, পুরোহিতের সঙ্গে হৃষ্টচিত্তে ঋষি বিশ্বামিত্রকে প্রত্যুত গমন করলেন, অর্থাৎ পথে অগ্রসর হয়ে সশ্রদ্ধ আহ্বান জানালেন। তখন কঠোর ব্রতপরায়ণ তপস্বীকে তেজ সমুজ্জ্বল দেখে রাজা দশরথ প্রফুল্ল বদনে ঋষিকে অর্ঘ্য দান করলেন। ধর্মপরায়ণ কৌশিক ঋষি বা ঋষি বিশ্বামিত্র রাজা দশরথের কাছ থেকে শাস্ত্রীয় বিধি অনুযায়ী প্রদত্ত অর্ঘ্য গ্রহণ করে রাজার কাছে জানতে চাইলেন নগরের, কোষাগারের, রাজ্যের ও বন্ধুবান্ধব সকলের অক্ষয় কুশল। জানতে চাইলেন রাজ্যের সীমান্তবর্তী শত্রু রাজারা পরাজিত ও বিনত আছে কিনা, দেবারাধনা ও মনুষ্য সেবাকর্ম সুষ্ঠু সম্পাদিত হচ্ছে কিনা তাও জিজ্ঞাসা করলেন। সেই মহাত্মা মুনিশ্রেষ্ঠ বিশ্বামিত্র মহর্ষি বশিষ্ঠদের কাছে এসে যথানিয়মে তাদের কুশল জিজ্ঞাসা করলেন। তারা সকলে প্রসন্ন চিত্তে রাজসভায় প্রবেশ করে এবং মহারাজ কর্তৃক যথাযোগ্য পূজিত হয়ে যথাযোগ্য আসনে উপবিষ্ট হলেন। তখন প্রসন্ন চিত্ত পরম উদার রাজা হৃষ্টচিত্তে সেই মহামুনি বিশ্বামিত্রকে সসম্মানে বললেন, হে মুনিবর, মরণশীল জীবের পক্ষে অমৃত প্রাপ্তিতে, জলহীন দেশে বাড়ি বর্ষণে, সন্তানহীন ব্যক্তির নিজ অনুরূপ যোগ্য পত্নীতে সন্তান লাভে, সব কিছু নষ্ট হয়ে যাওয়ার পর পুনরায় সম্পদ লাভে যেমন মহোৎসবের আনন্দ, আপনার আগমনে তদ্রূপ হর্ষোৎফুল্ল হয়েছি। আপনাকে স্বাগত। আপনার কোন অভিলাষ আমি সানন্দে পূর্ণ করতে পারি? অপরকে সম্মান দানকারী হে ব্রহ্মণ, আপনি আমার সেবা গ্রহণের যোগ্য পাত্র। সৌভাগ্যবশত আপনাকে পেয়েছি। আমার জন্ম এবং জীবন ধারণ আজ সফল হল। ব্রাহ্মণ শ্রেষ্ঠের দর্শন লাভে আজ আমার রাত্রি সুপ্রভাত হয়েছে। আপনি পূর্বে রাজর্ষি শব্দ দ্বারা লক্ষিত ছিলেন এবং তপস্যার দ্বারা প্রভাযুক্ত ভাস্বর হয়ে ব্রহ্মর্ষিত্ব প্রাপ্ত হয়েছেন, তাই আপনি সর্বতোভাবেই পূজ্য। হে ব্রহ্মণ, আমার নিকট আপনার আগমন চমৎপ্রদ এবং পরম পবিত্র। হে প্রভু, আপনার দর্শনে আমার আলয় পবিত্র হল। বলুন কোন শুভকামনায় আপনার এখানে আগমন? হে শুভব্রতিনী, আপনার সন্তোষ বৃদ্ধির জন্য অনুগ্রহীত হতে ইচ্ছা করি।
আপনি কার্যসিদ্ধি ব্যাপারে কোনরূপ সংশয়কেই মনে স্থান দেবেন না। আপনিই আমার দেবতা, আপনার আদেশ আমি সম্পূর্ণ পালন করব। হে দ্বিজ, এটাই আমার প্রতি আপনার অনুগ্রহ, এটাই আমার মহান অভ্যুদয় বা উন্নতি। হে ব্রাহ্মণ, আপনার আগমনে আমার শ্রেষ্ঠ ধর্মপ্রাপ্তি হল। এইরূপ হৃদয় আনন্দদায়ক বা মনোমুগ্ধকর ও শ্রুতিসুখকর বিনয় মধুর বাক্য শ্রবণ করে আত্মজ্ঞানী প্রথিতযশা সর্বগুণান্বিত মহর্ষি বিশ্বামিত্র অত্যন্ত হৃষ্ট হলেন। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে ৮ সর্গ সমাপ্ত।